ইব্রাহিম আলাইহিস সালাম কোনো পরীক্ষায় তিনি ফেল করেন নাই, প্রত্যেক পরীক্ষায় পাশ করেছেন। তার জীবনে যত পরীক্ষা হয়েছিল তার মধ্যে সবচেয়ে অন্যতম পরীক্ষা সেটি হচ্ছে তার সন্তানকে যে কুরবানি ত্যাগ। আপনার সন্তান, আপনার প্রতি বছর সন্তান হইতেছে, আপনার এই সন্তানের চেয়ে আপনার যখন 90 বছর যাওয়ার পরে আপনি দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাকে একজন নেক সন্তান দান করুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জবাবে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একজন গুলামিন হালিমের সুসংবাদ দিলেন, এমন একজন সন্তানের সুসংবাদ দিলেন যে হালিম অর্থাৎ বড় হয়েও সে ধৈর্যশীল হবে। অতঃপর এই সন্তানকে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মরুভূমিতে রেখে আসা হলো, যে ঘটনা আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। সাফা মারওয়ায় হাজরা আলাইহিস সালামের সাই করার পর জিবরাইল আলাইহিস সালামের পায়ের বা পাখার আঘাতে ঝমঝম কূপের আবির্ভাব হলো। অতঃপর সেই মক্কা আস্তে আস্তে এখন পৃথিবীর সর্বোচ্চ সবচেয়ে উন্নত শহরে পরিণত হয়ে গেল, অথচ সেখানে গাছপালা তরলতা কিচ্ছু ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তার সেই কলিজার টুকরা সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সেই মরুভূমিতে রেখে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে হেফাজত করলেন। অতঃপর আবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া, যখন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম তার পিতার সাথে চলার মতো বয়সে উপনীত হলো, তার 13 থেকে 16 বছর বয়স হলো। ফালাম্মা বালাগা, সে যখন বালেগ হলো, প্রাপ্ত বয়স্ক হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখিয়ে দিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আজবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, হে বৎস, আমি স্বপ্নে দেখতে পাচ্ছি আমি তোমাকে জবেহ করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম উট, গরু, ছাগল, বকরি কুরবানি কখনো করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে প্রিয় বস্তু কুরবানির কথা বলা হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে যেটি কুরআনুল কারিমে আল্লাহ বলেছেন যার অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। ফানজুর মাযা তারা, এবার তোমার মতামত কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাপ তেমন ছেলে। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, হে আমার পিতা, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্দেশ দিয়েছেন আপনি তা বাস্তবায়ন করুন। অথচ পিতা বলল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। সন্তান সে এতটাই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিল, সে জানতো যে নবী রসুলদের স্বপ্ন হচ্ছে ওয়াহী। আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন আমাকে জবাই করতেছেন, মানে আল্লাহ তার উপরে ওয়াহী করেছেন যে তুমি তোমার সন্তানকে জবাই করো। অতঃপর ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, হে আমার পিতা, আপনাকে আল্লাহ যা নির্দেশ করেছেন আপনি তা বাস্তবায়ন করুন। নিশ্চয় আপনি আমাকে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যেই আপনি আমাকে পাবেন। কতটাই বুদ্ধিমত্তার সাথে তিনি বললেন। তিনি আগে বললেন ইনশাআল্লাহ, তারপর বললেন মা'আস সাবিরিন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। না আমি একাই ধৈর্যশীল এরকমটা না, পৃথিবীতে আরো অনেক ধৈর্যশীল রয়েছেন। এমনকি তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একজন ধৈর্যশীল। অনেক ধৈর্যশীল মানুষের মধ্যে আমি ইসমাঈলকেও আপনি ধৈর্যশীল পাবেন। অতঃপর কি হলো? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা এবং পুত্র তারা দুজনেই যখন পিতা তার পুত্রকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়ে নিল, ফালাম্মা আসলামা, তারা আনুগত্য স্বীকার করে নিল, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং কাত করে শুয়ে দিল তার সন্তানকে। পিতা তার সন্তানকে কাত করে শুয়ে দিল। এখানে অনেক ঘটনা চলে আসে, মিথ্যা গুজব ঘটনা চলে আসে।
যে হাজরা আলাইহিসসালামকে নাকি বলা হয়েছিল যে তোমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাব। এটা নিষ্ক অপবাদ। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে আল্লাহর নির্দেশে জবাই করতে যাবে আর তার স্ত্রীকে বলবে যে আমি দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাইতেছি। কি ধরনের মিথ্যাচার! একজন আবুল আম্বিয়া, যিনি নবীদের পিতা, তার সম্পর্কে আপনি বলতেছেন সে তার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে আর তার স্ত্রীকে বলতেছে আমি দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাইতেছি। নাউজুবিল্লাহ। এখানে আরো অনেক ঘটনা চলে আসে, এগুলো সবই মিথ্যাচার। যে তাকে জবাই করার জন্য শোয়ানো হলো, চোখ মুখ বাঁধা হলো, হাত বাঁধা হলো, ছুরি দিয়ে ছুরি চালানো হলো, ছুরিয়ে ইসমাইল আলাইহিসসালামের গলা কাটে না, অতঃপর এই ছুরিকে পাথরের উপর নিক্ষিপ্ত করা হলো, ছুরির আঘাতে পাথর কেটে গেল, কিন্তু ইসমাইল আলাইহিসসালামের গলা কাটে না। এই সবই মিথ্যাচার। অথচ আল্লাহ বলতেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা দুজনে আনুগত্য স্বীকার করলো এবং জবাই করার জন্য শুয়াইলো। এই পর্যন্তই কুরআনুল কারীম বলতেছে। অতঃপর আল্লাহ বলতেছেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিবর্তন করেই ফেলেছ। শোয়ানোর পরেই আল্লাহ ডাক দিয়ে বলতেছেন তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেই ফেলেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর এভাবেই আমরা মুহসিনিন সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। তাহলে আল্লাহ বলতেছেন শোয়াইলো, আল্লাহ অন্তরের খবর জানে। আল্লাহ অন্তরের খবর জানে যে শোয়াইছে, এখন কি করবে? জবাই করে দিবে। ছুরি চালানো শোয়াইছে, এই পর্যন্তই। ছুরি ইব্রাহিম আলাইহিস সালাম চালায় নাই। এর মধ্যে আল্লাহ ডাক দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আপনি খুলেন সূরা সাফফাত, স্পষ্ট লেখা, অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমরা সৎকর্ম পরায়ণশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, একটি স্পষ্ট জবাইয়ের মাধ্যমে তার প্রতিদান দেওয়া হয়েছিল। সেটি একটি ধুম্বা দেওয়া হয়েছিল, সেটি ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, একটি মহান কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পুরস্কার হিসেবে দিয়েছেন। শুধু তাই না, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এই যে কুরবানির নিদর্শন, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিকে স্মৃতিচারণ করার জন্য এটাকে বিধিবিধান করে দিবেন এবং দিয়েছেন, যার ধারাবাহিকতায় আজকেও সারা বিশ্বের সকল মুসলমান তারা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে এখনও কুরবানি করে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত করবে। এটা হচ্ছে তার যে ত্যাগের যে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন তার একটা প্রতিদান। অতঃপর আল্লাহ বলতেছেন সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিম, শান্তি অবতীর্ণ হোক, শান্তি দরুদ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার ত্যাগের মাধ্যমে কুরবানি বাস্তবায়ন করেছিলেন, সেই ত্যাগ যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করতে পারি, সে তৌফিক আমাদের দান করুন। আমরা সকলে বলে আমিন।